স্বাগত জানাই তোমাদের শিক্ষা দর্পণ চ্যানেলে। আজকের আলোচ্য বিষয় হলো গাইডেন্স। গাইডেন্স মানে নির্দেশনা। আজকে আমরা ক্লাসে পড়ব গাইডেন্সের ডেফিনিশন, এম অ্যান্ড অবজেক্টিভ, টাইপ অ্যান্ড গাইডেন্স সার্ভিস। মানে গাইডেন্সের সংজ্ঞা, বৈশিষ্ট্য, শ্রেণীবিভাগ, গাইডেন্স সার্ভিসগুলো নিয়ে আলোচনা করব। এছাড়া গাইডেন্সে মানে নির্দেশনা রিলেটেড যে সমস্ত এমসিকিউ টাইপের কোশ্চেন হতে পারে সে সমস্ত বিষয়গুলো আলোচনা করব। আমি তোমাদের আগের ক্লাসে সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনের মধ্যে পার্সোনালিটি যে সমস্ত থিওরিগুলো আছে বা ইন্টেলিজেন্সের যে সমস্ত থিওরিগুলো আছে, লার্নিংয়ের যে থিওরিগুলো আছে এগুলো পড়িয়ে দিয়েছি। এছাড়া সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনের মধ্যে বিভিন্ন বিষয়গুলো আমার পড়ানো হয়ে গেছে। এছাড়া ইন্ডিয়ান স্কুল, ওয়েস্টার্ন স্কুলের মধ্যে যে সমস্ত স্কুলগুলো অন্তর্ভুক্ত আছে সে সমস্ত বিষয়গুলো পড়িয়ে দিয়েছি। তোমরা যদি এসবগুলো না দেখে থাকো প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। এছাড়া আমি প্রত্যেকদিন তোমাদের শর্ট ভিডিও আপলোড করে থাকি, যেখানে আমি ইম্পর্টেন্ট কি পয়েন্টগুলো বলে থাকি, যেগুলি তোমাদের যে কোনো কম্পিটিশন পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার জন্য বিশেষভাবে সাহায্য করবে। তোমরা যদি এগুলো না দেখে থাকো প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। তাহলে শুরু করা যাক আজকে গাইডেন্স বা নির্দেশনা। গাইডেন্সের ডেফিনিশন, এম অ্যান্ড অবজেক্টিভ, টাইপ অ্যান্ড গাইডেন্স সার্ভিস এইসব নিয়ে আলোচনা করব। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। গাইডেন্স বা নির্দেশনা। গাইডেন্স শব্দটি এসেছে, এখানে একটু ভুল আছে, ইংরেজি টু গাইড থেকে। এর অর্থ হলো পরিচালনা করা, নির্দেশ দেওয়া, নিয়ন্ত্রণ করা ইত্যাদি। গাইডেন্স এমন একটি কাজ যার সাহায্যে কোনো ব্যক্তি নির্দিষ্ট পথে পরিচালনা করার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়। এই পদ্ধতি কোনো তার যোগ্যতা, দক্ষতা ও আগ্রহ অনুযায়ী সর্বাধিক বিকাশ লাভের পথ অগ্রসর হতে পারে। যিনি তার যোগ্য ও দক্ষতা কাজে লাগিয়ে ওই বিষয়ে কাউকে পরিচালনা করে তাকেই বলা হয় গাইড। তাহলে আমরা কি জানলাম গাইডেন্স বা নির্দেশনা কি? নির্দেশনা একটি ইংরেজি শব্দ টু গাইড থেকে নেওয়া হয়েছে। গাইডেন্স মানে হলো কোনো ব্যক্তি কোনো কাজ করার জন্য কোনো ব্যক্তিকে যে বিষয়ে নির্দেশ দেয় তাকে বলা হয় গাইডেন্স বা নির্দেশনা। এই গাইডেন্স বলতে গেলে শুধুমাত্র শিক্ষক ছাত্রকে দেবে তা না, পিতা তার পুত্রকে দিতে পারে, বা কোনো ডাক্তার তার পেশেন্টকে দিতে পারে, বা কোনো সমাজকর্মী কোনো কাজ করার জন্য কোনো ব্যক্তিকে গাইড করতে পারে বা নির্দেশনা দিতে পারে ইত্যাদি বিষয়ে কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে কোনো বিষয়ে কোনো নির্দিষ্ট পথ দেখার জন্য যে সমস্ত নির্দেশনা দেয় তাকেই বলে নির্দেশনা বা গাইডেন্স। আশা করি বোঝা গেল। আর গাইডেন্সের জনক কাকে বলা হয়? ফ্র্যাঙ্ক পার্সনকে গাইডেন্সের জনক বা ফাদার অফ গাইডেন্স বলা হয়। এটা মনে রাখবে, ফ্র্যাঙ্ক পার্সনকে বলা হয় ফাদার অফ গাইডেন্স। মানে তাহলে গাইডেন্সের জনককে ফ্র্যাঙ্ক পার্সন। এরপরে দেখে নি কি আছে। এবার আমরা দেখব গাইডেন্সের যে ডেফিনেশন, বিভিন্ন বিজ্ঞানী যে মনস্তাত্ত্বিক যে সমস্ত সংজ্ঞা দিয়েছে সেগুলো একটু দেখে নিই। ক্রো মতে নির্দেশনা হলো উপযুক্ত ব্যক্তি দ্বারা যে কোনো বিষয়ে তাদের ব্যক্তিকে তার নিজের পথে পরিচালনা করতে, নিজের দৃষ্টিভঙ্গি প্রকাশ করতে, নিজের সিদ্ধান্ত নিতে, নিজের বোঝাকে বহন করতে সাহায্য করা, উপলব্ধির সহায়তা প্রদান। তাহলে আমরা কি জানতাম? ক্রো কি বলেছে? কোনো ব্যক্তি যে কোনো বয়সে, শুধুমাত্র বড়রাই যে ছোটদেরকে গাইডেন্স করবে তা না, ছোটরাও কোনো কিছুর জন্য বড়দেরকেও গাইডেন্স করছে। কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে একটি নির্দিষ্ট পথে পরিচালনার জন্য গাইডেন্স দিয়ে দিতে পারে। জোন্স কি বলেছেন? কোনো ব্যক্তি পছন্দকরণের, অভিযোজন ও সমস্যার সমাধানের উপর কোনো ব্যক্তির সাহায্য করাই হলো নির্দেশনা। এরপর দেখে নিই। এরপর কিটসন কি বলেছে? কিটসনের মতে নির্দেশনা হলো ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা প্রতিষ্ঠান। এবার আমরা কি জানলাম তাহলে? কি গাইডেন্স মানে হলো কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে নির্দিষ্ট পথে পরিচালনার জন্য কোনো বিষয়ে বলে দেওয়া বা সেই পথ দেখানোকে বলা হয় গাইডেন্স বা নির্দেশনা। আশা করি বোঝা গেছে। এবার আমরা গাইডেন্সের উদ্দেশ্য অ্যান্ড লক্ষ্যগুলো দেখব, মানে এম অ্যান্ড অবজেক্টিভ।
প্রথমে কি আছে, নির্দেশনা ব্যক্তিত্ব বিকাশে সাহায্য করে। কোনো ব্যক্তিকে একটি নির্দিষ্ট ব্যক্তিত্বে পরিণত করার জন্য নির্দেশনা সাহায্য করে। 2 নম্বর কি আছে, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অভিযোজনে সহায়তা করে। 3 নম্বর হলো শিক্ষার্থী তার নিজস্ব সক্ষমতা ও দুর্বলতা সম্পর্কে অনুধাবনে সহায়তা করে। 4 নম্বর হলো বিভিন্ন শিক্ষাগত সুযোগ সম্পর্কে তথ্য প্রদানে ছাত্রদের সহায়তা করা। 5 নম্বর হলো শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী পূরণের জন্য উৎসাহ করা। 6 হলো বিভিন্ন শিক্ষাগত সুযোগ সম্পর্কে তথ্য প্রদান অর্জনে ছাত্রদের সহায়তা করা। আর 7 নম্বর হলো শিক্ষার্থী তার যোগ্য আগ্রহ ভবিষ্যৎ প্রয়োজনীয় অনুযায়ী পাঠ্যক্রম নির্বাচনে সহায়তা করে। তাহলে কি হলো, শিক্ষক ছাত্রকে একটা নির্দিষ্ট পথ মানে কোন নির্দিষ্ট পথে পরিচালনা করার জন্য নির্দেশনা দিয়ে থাকে। বিভিন্ন বিষয় শুধুমাত্র যে শিক্ষক ছাত্রকে দিচ্ছে না, কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে একটা নির্দিষ্ট পথ দেখাতে বা কোনো একটা কাজ করার জন্য সেই বিষয়ে নির্দেশনা দিয়ে থাকে। আশা করি বোঝা গেল। এগুলো গাইডেন্সের এই যে লক্ষ্য উদ্দেশ্যগুলো আছে এগুলো একটু দেখে নেবে। এরপর আমরা গাইডেন্সের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিই। গাইডেন্সের যে বৈশিষ্ট্যগুলো সেই বৈশিষ্ট্যগুলো দেখো কি আছে। নির্দেশনা হলো একটি ধারাবাহিক প্রক্রিয়া। নির্দেশনা বলতে গেলে শুধুমাত্র যে ছোট বাচ্চাদেরকে যে নির্দেশনা দেওয়া যাবে না, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, মানে কন্টিনিউ চলতে থাকে। সেই ছোট থেকে বড় প্রত্যেকটা সময় মানে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে দেবে তা না, যে কোনো কাজ করার জন্য অন্য ব্যক্তির পরামর্শ নিতে হবে বা নির্দেশনা নিতে পারে। নির্দেশনা সেই জন্য বলা হয় নির্দেশনা একটি ধারাবাহিক প্রক্রিয়া। নির্দেশনা কোনো নির্দিষ্ট বয়সে নেই। এটা আমি আগেই বললাম যে একটা নির্দিষ্ট বয়সের মধ্যে হবে তখন তাকে নির্দেশনা দেবে তা না, যে কোনো বয়সের ব্যক্তিকে যে কোনো সময় নির্দেশনা দিতে পারে। 3 নম্বর কি আছে, নির্দেশনা একটি লক্ষ্য অভিমুখী প্রক্রিয়া। নির্দেশনা সকলের জন্য প্রয়োজন। 5 নম্বর হলো নির্দেশনা সময় সাপেক্ষ। সময় সাপেক্ষ কেন বলা হয়েছে? নির্দেশনা মানে একটা মানে 2 ঘন্টা বা 3 ঘন্টা বা 2 দিন 3 দিন দিল তা না, অনেক দিন ধরে সেই নির্দেশনা দিতে পারে। সেই জন্য এই নির্দেশনাকে বলা হয় সময় সাপেক্ষ। নির্দেশনা 6 নম্বর পয়েন্ট হলো নির্দেশনা একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। নির্দেশনা একটি কোনো ব্যক্তিকে নির্দেশনা দেবে বা সেই ব্যক্তি নির্দেশনা নেবে তার একটা নিজস্ব স্বাধীনতা আছে। এই জন্য নির্দেশনাকে বলা হয় একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে অনেক সময় পড়ে নির্দেশনা কীরকম টাইপের প্রক্রিয়া। নির্দেশনা হলো একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। আর নির্দেশনা 7 নম্বর হলো নির্দেশনা একটি সার্বজনীন প্রক্রিয়া। তাহলে আমরা কি জানতে পারলাম? নির্দেশনা একটা ধারাবাহিক প্রক্রিয়া, মানে একটা ধারাবাহিক চলে। নির্দেশনা যে কোনো বয়সে হতে পারে, বা নির্দেশনা একটি নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য থাকবে, নির্দেশনা সময় সাপেক্ষ হবে, আর নির্দেশনা একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, আর নির্দেশনা হলো একটি সার্বজনীন প্রক্রিয়া। আশা করি বোঝা গেল। এরপর দেখে নিই কি আছে। এবার আমরা দেখব নির্দেশনার যে শ্রেণী বিভাগগুলো, মানে নির্দেশনাকে ভাবে ভাগ করা হয়েছে। যেমন নির্দেশনার যে শ্রেণী বিভাগ আছে, এক একটা বই দেখবে অনেক রকম ভাগ দেওয়া আছে। যেমন ব্যক্তিগত নির্দেশনা, ধর্মীয় নির্দেশনা, সামাজিক নির্দেশনা, স্বাস্থ্যগত নির্দেশনা। কিন্তু ওভারঅল নির্দেশনাকে আমরা সাধারণত 3 ভাগে ভাগ করি। সেই ভাগগুলো কী এবার দেখে নিই। 1 নম্বর হলো এডুকেশনাল নির্দেশনা, মানে শিক্ষাগত নির্দেশনা। 2 নম্বর হলো ভোকেশনাল নির্দেশনা বা বৃত্তিগত নির্দেশনা। আর 3 নম্বর হলো পার্সোনাল নির্দেশনা, মানে ব্যক্তিগত নির্দেশনা। তাহলে নির্দেশনাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো শিক্ষাগত নির্দেশনা, বৃত্তিগত নির্দেশনা এবং ব্যক্তিগত নির্দেশনা। এবার আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে একটু দেখে নিই। শিক্ষাগত নির্দেশনা বলতে কি বোঝায়? এগুলো তোমরা নিজেরাই বলতে পারবে। শিক্ষাগত নির্দেশনা মানে কি? শিক্ষাগত নির্দেশনা যে নির্দেশনা ব্যক্তিকে তার শিক্ষা জগতের সঙ্গে অভিযোজনে সহায়তা করে তাকে বলে শিক্ষাগত নির্দেশনা। যেমন কোনো শিক্ষক তার ছাত্রকে মানে কী করবে, কীভাবে পড়াশোনা করা উচিত, বা কীভাবে কোনো বিষয়ে ভালো রেজাল্ট করতে গেলে কী করতে হবে, এই সমস্ত বিষয়ে গাইড দেয়, তাকে বলে শিক্ষাগত নির্দেশনা। মানে এডুকেশন ফিল্ড, মানে শিক্ষাগত ক্ষেত্রে যে সমস্ত বিষয়ে গাইড করা হয় তাকে বলা হয় শিক্ষাগত নির্দেশনা। ভোকেশনাল নির্দেশনা মানে কি? বৃত্তিমূলক নির্দেশনা। বৃত্তিমূলক নির্দেশনা কি? যে নির্দেশনা ব্যক্তিকে তার বৃত্তি বা পেশা অবলম্বনে সহায়তা করে তাকে বলা হয় বৃত্তিগত নির্দেশনা। মানে কি? যে কোনো পেশা গ্রহণ করবে। যেমন কোনো বাচ্চা সে 11-এ যখন মাধ্যমিক দিল, তারপর সে আর্টস নেবে না, সায়েন্স নেবে না, কমার্স নেবে, এই যে বিষয়ে কোনো বা মাস্টার ডিগ্রি কমপ্লিট করলো বা বিটেক করেছে, বা সেই সময় সে কী করছে, এই যে ফিল্ডগুলো কোন ফিল্ডে যাবে, মানে সেই সমস্ত বিষয়ে গাইড করাকে বলা হয় বৃত্তিগত নির্দেশ। মানে কোন পেশা অবলম্বন করবে সেই বিষয়ে যখন শিক্ষক মহাশয় ছাত্রদেরকে নির্দেশ দেয় তাকে বলা হয় বৃত্তিগত নির্দেশনা। আর পার্সোনাল নির্দেশনা বলতে কী বোঝায়? যে নির্দেশনা ব্যক্তিকে তার
ব্যক্তিগত অভিযোজনে সহায়তা করে সেই নির্দেশনাকে বলা হয় ব্যক্তিগত নির্দেশনা। ব্যক্তিগত নিজের কোনো ব্যক্তিগত কাজের জন্য, মানে সবসময় যে পড়াশোনা কাজে দেবে না, ব্যক্তিগত কাজের যখন শিক্ষক ছাত্রকে বা কোনো ব্যক্তি কোনো অন্য কোনো ব্যক্তিকে নির্দেশনা দেয় তাকে বলা হয় ব্যক্তিগত নির্দেশনা। তাহলে নির্দেশনা কটা ভাগ আছে? নির্দেশনাকে সাধারণত 3 ভাগে ভাগ করা আছে। একটা হলো শিক্ষাগত নির্দেশনা, একটা হলো বৃত্তিগত নির্দেশনা, আর 3 নম্বর হলো ব্যক্তিগত নির্দেশনা। আশা করি বোঝা গেল। এবার আমরা দেখব নির্দেশনার যে টুলসগুলো বা টেকনিক, নির্দেশনার জন্য যে সমস্ত টুলস বা টেকনিক ইউজ করা হয়, মানে ব্যবহার করা হয়, সেই টেকনিকগুলো একটু দেখে নিই। পরীক্ষা অনেক সময় বলে নির্দেশনার টুলসগুলো, মানে অনেক কটা অপশন দিয়ে দিল কোনগুলো নির্দেশনার টুল, অনেক সময় এইগুলো বলে। তো একটু এই যে টুলসগুলো দেওয়া হচ্ছে, মানে টুলস বলতে কি, যার মাধ্যমে নির্দেশনা দেওয়া হয় সেইটাকে বলে টুলস। এবার টুলসগুলো একটু কি সেক্টরটি দেখে নিই। দেখো ওখানে দেওয়া আছে কেস স্টাডি, ইন্টারভিউ, রেটিং স্কেল, কোশ্চেন আয়ার, অবজারভেশন অ্যান্ড সোশিওমেট্রিক। তাহলে আমরা একটু দেখি কেস স্টাডি। কেস স্টাডি মানে করে কোনো ব্যক্তিকে নির্দেশ দেওয়ার আগে সেই ব্যক্তি সম্বন্ধে একটা ধারণা করে তারপরে তাকে, কোনো ব্যক্তি যখন কারোর কাছে নির্দেশনা চায় তখন সেই ব্যক্তির সম্বন্ধে ধারণা করে সেই বিষয়ে নির্দেশ দেওয়া হয়, তাকে বলা হয় কেস স্টাডি। মানে কেস স্টাডি বলতে সেই ব্যক্তি সম্বন্ধে জানার পর তাকে কি করা উচিত বা কোনো বিষয়ে যখন নির্দেশ দেয় সেই সম্বন্ধে একটা ধারণা নেই, তারপর তাকে নির্দেশ দেয়, এটা হলো কেস স্টাডি। বা ইন্টারভিউর মাধ্যমে কারোর সঙ্গে কথোপকথনের মাধ্যমে মানে নির্দেশনা দেওয়া থাকে। রেটিং স্কেল। রেটিং স্কেল বলতে কি বোঝায়? রেটিং স্কেল বলতে বোঝায় কোনো ব্যক্তি যখন তার নাম্বার দেওয়া হয় বা পার্সেন্টেজ, মানে কত পার্সেন্টেজ নির্দেশনা দিচ্ছে, এই যে রেট দেওয়াকে বলা হয় রেটিং স্কেল। কোশ্চেন আওয়ার বলতে গেলে, কোশ্চেন আওয়ার বলতে বোঝায়, কোশ্চেন আওয়ার বলতে গেলে অনেক কটা কোশ্চেন দিল, সেই তার 6-7টা কোশ্চেন আছে, তার মাঝে সেই কোশ্চেনগুলো আনসার দিতে, মানে টিক মারতে দিল যে সে কোনটা হ্যাঁ বা না এরকম টাইপের থাকে, এগুলো থেকে ঠিক করে তখন মনে হয় সেই সম্বন্ধে তার একটা ধারণা করে দেয়, তখন তাকে নির্দেশনা দেখে কোশ্চেনে বলা হয়। অবজারভেশন মানে কোনো ব্যক্তিকে দেখে তার বিষয়ে অবজারভেশন করলো, তারপরে সেই নির্দেশনা দেওয়া হয়, তাকে বলা হয় অবজারভেশন। আর সোশিওমেট্রিক কি? সোশিওমেট্রিক হলো, দেখো কোনো ক্লাসের মধ্যে ধরে নাও 12 জন ছাত্র আছে, 12 জন ছাত্র মধ্যে প্রত্যেকের সঙ্গে আশা করি ভালো বন্ধুত্ব থাকবে না। দেখবে অনেক সময় একজনের সঙ্গে আরেকজনের, মানে যে যেমন তার সঙ্গে সেই ছেলে বা মেয়ে ভালো বন্ধুত্ব হয়। এই যে মানে 12 জনের মধ্যে একজন, মানে প্রত্যেকের সাথে যে ওদের মধ্যে আবার দল তৈরি হয়, গ্রুপের মধ্যে যাকে পছন্দ তার সঙ্গে মানে বেশি কথা বলতে বা সব কিছু পছন্দ করে, এটাকে বলা হয় সোশিওমেট্রি। সোশিওমেট্রিকের মাধ্যমে বিভিন্ন দল করে দিল, দলের মধ্যে যে এই যে 12 জনের কথা বললাম, যে 12 জনের মধ্যে 12 জন ছাত্র আছে, 12 জনের ছাত্রের মধ্যে 4-5 জনকে যে দল করে, যে দলের মাধ্যমে তাদেরকে আলাদা করে, মানে তার মধ্যে দিয়ে নির্দেশ দেওয়াকে বলা হয় সোশিওমেট্রিক বা গাইডেন্স। তাহলে আমরা টুলসগুলো কী কী দেখলাম? কেস স্টাডির মাধ্যমে হতে পারে, ইন্টারভিউর মাধ্যমে হতে হয়, রেটিং স্কেলের মাধ্যমে হতে হয়, কোশ্চেন আওয়ার মাধ্যমেও হতে পারে, অবজারভেশন অ্যান্ড সোশিওমেট্রিকের মাধ্যমে গাইডেন্স বা নির্দেশনা দেওয়া থাকে। এগুলো হলো গাইডেন্সের টুল বা টেকনিক। আশা করি বোঝা গেল। এরপর আমরা দেখব গাইডেন্স সার্ভিস। এবার আমরা দেখব গাইডেন্স সার্ভিস। গাইডেন্স সার্ভিসকে সাধারণত 6 ভাগে ভাগ করা যায়। এই ভাগগুলো কী কী দেখো? একটা হলো ওরিয়েন্টেশন সার্ভিস, 2 নম্বর হলো কাউন্সেলিং সার্ভিস, 3 নম্বর হলো পিপল সার্ভিস, 4 নম্বর হলো অকুপেশন সার্ভিস, 5 নম্বর হলো প্লেসমেন্ট সার্ভিস, আর 6 নম্বর হলো ফলো আপ সার্ভিস। প্রত্যেকটা দেখে নিই। ওরিয়েন্টেশন সাবজেক্ট মানে কি? ওরিয়েন্টেশন সার্ভিস হলো যখন কোনো স্কুল বা কলেজ বা ছোটো বাচ্চারা যখন নার্সারিতে ভর্তি হয় তখন সেই স্কুল থেকে একটা নির্দিষ্ট নির্দেশনা দেওয়া থাকে। নির্দেশনা মানে এই স্কুলের মধ্যে এই জিনিসগুলো আছে, বা স্কুলের যে স্কুলটা কিভাবে চলছে, বা স্কুলে ভর্তি করার আগে স্কুল সম্পর্কে একটা ইনফরমেশান দিয়ে থাকে, এটাকে বলে ওরিয়েন্টেশন সার্ভিস। বা কলেজে ভর্তি হওয়ার সময় কলেজের যে মানে কলেজটা কীভাবে চলছে, পরীক্ষা কেমন করে হয়, বা কি সব কিছু কীরকম করে চলে কলেজটা, সেই সম্পর্কে একটা ধারণা দেওয়াকে বলা হয় ওরিয়েন্টেশন সার্ভিস। তারপরে কী আছে? কাউন্সেলিং সার্ভিস। কাউন্সেলিং সার্ভিস বলতে হলে বিশেষ করে এটা হয় টিনেজদের মধ্যে বিভিন্ন ইমোশনাল বা মেন্টাল যে প্রবলেমগুলো হয় সেই বিষয়ে কোনো এক্সপার্টের দ্বারা নির্দেশ দেওয়া থাকে, এটাকে বলা হয় কাউন্সেলিং সার্ভিস। তারপর 3 নম্বর কী আছে? 3 নম্বর হলো পিপল সার্ভিস। পিপল সার্ভিস বলতে কী বোঝায়? পিপল সার্ভিস বলতে হলে কোনো ব্যক্তি কোনো অ্যাচিভ করেছে, মানে কোনো জিনিস করেছে, মানে তার কোনো ভালো রেজাল্ট করেছে, বা তার কোনো হেলথ প্রবলেম বা কোনো প্রবলেম আছে, বা কোনো
কোনো ফ্যামিলিগত প্রবলেম বা ফ্যামিলির কোনো বিষয় ইত্যাদি বিষয় যখন সেই বিষয়ে কোনো ব্যক্তিকে নির্দেশ দেওয়া থাকে, মানে সেই বাচ্চাকে বা সেই ব্যক্তিকে নির্দেশ দেয়, তাকে বলা হয় পিপল সার্ভিস। তারপর কি আছে? অকুপেশন সার্ভিস। অকুপেশন সার্ভিসটা কি? অকুপেশন সার্ভিস বলতে বোঝায় যখন 11-এ ভর্তি হয়, মানে মাধ্যমিকের পর 11-এ ভর্তি হচ্ছে বা উচ্চ মাধ্যমিকের পর যখন ভর্তি হচ্ছে, সেই অকুপেশন মানে কোন পেশায় মানে সেই কোন ফিল্ডে গেলে সে তার ভালো মানে চাকরির ক্ষেত্রে সুবিধা হবে সেই বিষয়ে গাইড করা বা নির্দেশ দেওয়াকে বলা হয় অকুপেশনাল সার্ভিস। যেমন আর্টস, কমার্স, সায়েন্স, কোন ফিল্ড, কোন স্ট্রিমে যাওয়া উচিত, এই সমস্ত বিষয়ে গাইড করা বা নির্দেশ দেওয়াকে বলা হয় অকুপেশনাল সার্ভিস। তারপর কি আছে? প্লেসমেন্ট সার্ভিস। প্লেসমেন্ট সার্ভিস কি? প্লেসমেন্ট সার্ভিস যখন সাধারণত এই যে স্কুলগুলো মানে স্কুল কলেজগুলোতে, বিশেষ করে কলেজগুলো পড়ার পর যে প্লেসমেন্ট দেওয়া হয়, প্লেসমেন্ট বলতে গেলে অনেক দেখবে স্কুলগুলো কলেজগুলো থেকে 100% প্লেসমেন্ট মানে কি মানে কোর্স কমপ্লিট করার সঙ্গে সঙ্গে সে চাকরি পেয়ে যায়, প্লেসমেন্ট হয়। মানে কোনো এক্সপার্ট আসলো, মানে বাইরে থেকে লোক আসলো, সেই এসে তাদের মধ্যে থেকে সে যারা ইন্টারভিউর মাধ্যমে সে নিয়োগ করে, মানে চাকরিতে নিয়োগ করে, একে বলা হয় প্লেসমেন্ট। অনেক কলেজগুলোতে সাধারণত প্লেসমেন্টের ব্যবস্থা থাকে, প্লেসমেন্টের মাধ্যমে সেই ব্যক্তিকে চাকরি দেওয়া হয়, একে বলা হয় প্লেসমেন্ট সার্ভিস। আর ফলো আপটা কী জিনিস? ফলো আপ বলতে বোঝায় ধরে নাও কোনো স্কুলে কোনো ছেলে ভালো রেজাল্ট করেছে, সেই ছেলেটা মানে ধরে নাও উচ্চ মাধ্যমিকে কোনো ছেলে ভালো রেজাল্ট করেছে, যখন সেই রেজাল্টটা স্কুলগুলো সেটাকে রেখে দেয়, তার রেজাল্টটাকে বা তার রেজাল্টটাকে রেখে দিল, যখন 11-এ আবার নতুন যারা ভর্তি হচ্ছে তাদেরকে বললো যে দেখো আমাদের স্কুলে এত ভালো রেজাল্ট করছে, মানে সে প্রচার করা, যে ও থ্রুতে প্রচার করা যে আমাদের স্কুলে ভালো রেজাল্ট করছে, তোমরা আমাদের স্কুলে ভর্তি হতে। বা অনেক সময় দেখবে অ্যাডটা থাকে না, আমাদের স্কুল থেকে এতজন পাস করেছে বা আমাদের কলেজ থেকে এতজন পাস করেছে, এত ভালো ভালো রেজাল্ট করছে, মানে স্কুলের যে নাম করা বা সেই বিষয়ে মানে প্রশংসা করা, এটাকে বলা হয় ফলো আপ সার্ভিস। মানে কোনো ব্যক্তি করলে সেই বিষয়ে যে প্রশংসা করে, সেই স্কুল সম্বন্ধে বা কলেজ সম্বন্ধে মানে ফলো আপ করাকে বলা হয় ফলো আপ সার্ভিস। তাহলে আমরা কী কী গাইডেন্স মানে নির্দেশনার সার্ভিসগুলো কী হয়, কী আছে? একটা হলো ওরিয়েন্টেশন সার্ভিস, একটা হলো কাউন্সিলিং সার্ভিস, 3 নম্বর হলো পিপল সার্ভিস, 4 নম্বর হলো অকুপেশন সার্ভিস, 5 নম্বর হলো প্লেসমেন্ট সার্ভিস, আর 6 নম্বর হলো ফলো আপ সার্ভিস। আশা করি বোঝা গেল গাইডেন্স সার্ভিসগুলো কী কী। এরপর আমরা দেখে নেব গাইডেন্স থেকে যে সমস্ত এমসিকিউ টাইপের কোশ্চেন হতে পারে, সেই কোশ্চেনগুলো কী কী একটু দেখে নিন। 1 নম্বর কোশ্চেন কী আছে? নির্দেশনা। নির্দেশনা হলো 1 নম্বর অপশন হলো পরিষেবামূলক প্রক্রিয়া, বি আছে পেশাগত প্রক্রিয়া, সি আছে পেশা ও পরিষেবা উভয় ধরনের প্রক্রিয়া, আর ডি আছে কোনোটিই নয়। তাহলে আশা করি তোমরা সবাই জানো নির্দেশনা হলো পেশা ও পরিষেবা উভয় ধরনের প্রক্রিয়া। 2 নম্বর কোশ্চেন দেখে নির্দেশনার জনক কাকে বলা হয়? অপশানগুলো দেখে নিই। ফ্র্যাঙ্ক পার্সন, বি আছে ক্রো অ্যান্ড ক্রো, সি আছে জোস, আর ডি আছে নেপ। তাহলে আমরা পড়ানোর সময় কি বলেছিলাম? নির্দেশনার জনক বলা হয় ফ্র্যাঙ্ক পার্সনকে, মানে এ। এরপরে কোশ্চেন দেখে নিই। গাইডেন্সের কোশ্চেন খুব সোজা সোজা পড়ে, গাইডেন্স একটু পড়লে সে সবাই এই কোশ্চেনগুলো অ্যান্সার দিতে পারে, সাধারণত নর্মাল কোশ্চেনই আসে, এমন খুব কঠিন কোশ্চেন থাকে না। 3 নম্বর কোশ্চেন হলো ইজ হ্যাজ গ্র্যাজুয়েট ফর এ ইউনিভার্সিটি, হি অ্যান্ড হার ওয়ান্টেড to help in making the choice of stream of education, the type of guidance to be put in place for such a case will be called। মানে একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, সে কোন স্ট্রিমে যাবে সেই বিষয়ে তার হেল্প চাইলো, তাকে কোন ধরনের গাইডেন্স দেওয়া হবে। এখানে অপশানগুলো কি আছে? ভোকেশনাল গাইডেন্স, এডুকেশনাল গাইডেন্স, পার্সোনাল গাইডেন্স, নান অফ অ্যাবাভ। তাহলে তোমরা আশা করি সবাই বলতে পারে একজন স্টুডেন্ট কোন স্ট্রিমে যাবেন, গ্র্যাজুয়েশনের পর সে কোন স্ট্রিমে যাবে সেই বিষয়ে সে টিচারের কাছে হেল্প চাইলো, তাহলে এটা কোন ধরনের গাইডেন্স হবে? এটা হলো এডুকেশনাল গাইডেন্স। মানে কোন বিষয় যাবে, মানে আর্টস, মানে কোন স্ট্রিমে গেলে তার ভালো হবে সেই বিষয়ে হেল্প চাইছে, সেটা আশা করি সবাই জানো, এটা এডুকেশনাল গাইডেন্স। 4 নম্বর অপশন কি? 4 নম্বর কোশ্চেন কি? এ টিচার, a student of class 10 approach the class teacher and inform he and her that the schedule of examination when announced make he and her uneasy. The type of guidance does this student wanted। মানে কি এটা কি হচ্ছে? পরীক্ষার এক্সামের ডেট, স্কুলের মধ্যে টিচার পরীক্ষার এক্সামের ডেট অ্যানাউন্সমেন্ট করেছে,
তা শুনে কোনো ছেলে বা মেয়ে আনইজি ফিল করছে, এটা কোন ধরনের গাইডেন্স? পরীক্ষার ডেট আসলে সেই ছেলে বা মেয়ে কোনো আনইজি ফিল করছে, সেটা কী ধরনের গাইডেন্স দেওয়া হবে? এটা অপশানগুলো দেখো, এডুকেশনাল গাইডেন্স, ভোকেশনাল গাইডেন্স, পার্সোনাল গাইডেন্স, নানাভাবে। যদি কোনো বাচ্চা বা কোনো ছেলে বা কোনো মেয়ে যদি পরীক্ষার এক্সামের ডেট অ্যানাউন্সমেন্টের পরে সে আনইজি মানে অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়েছে, তখন তাকে কী ধরনের গাইডেন্স দেবে? আশা করি সবাই জানো, এটা হলো পার্সোনাল গাইডেন্স। কারণ কোনো একজন বাচ্চা সবাই তো আনইজি ফিল করছে না, একজন আনইজি ফিল করছে, সেই জন্য তাকে পার্সোনাল গাইডেন্স। যদি সবাই করতে তাহলে এডুকেশন হচ্ছে, কিন্তু এখানে একজন ব্যক্তি আনইজি ফিল করছে, তার জন্য এটাকে পার্সোনাল গাইডেন্সের মধ্যে পড়বে, মানে এটার অ্যান্সার হবে সি। 5 নম্বর কোশ্চেন দেখে নিই। 5 নম্বর কোশ্চেন হলো তথ্য সংগ্রহের গ্রহণযোগ্য কৌশল হলো, অপশানগুলো কি? আদর্শায়িত অভিক্ষা, পর্যবেক্ষণ, সি আছে সাক্ষাৎকার, ডি আছে উপরে সবকটি। মানে কি, যে টেকনিক বা কৌশল যে আমরা পড়লাম এগুলো কি? এগুলো সবকটাই হবে অ্যান্সার। মানে আদর্শায়িত অভিক্ষাতেও হয়, পর্যবেক্ষণে হয় এবং সাক্ষাৎকার, এই সমস্ত টেকনিক মানে নির্দেশনার জন্য এই সমস্ত টেকনিক বা কৌশলকে অবলম্বন করে। তার 6 নম্বর কোশ্চেন দেখি। নির্দেশনা কি? সহযোগিতামূলক প্রক্রিয়া, এ অপশানে আছে সহযোগিতামূলক প্রক্রিয়া, বি আছে গণতান্ত্রিক প্রক্রিয়া, সি আছে ব্যক্তির ইচ্ছার উপর নির্ভর করে, আর ডি আছে সবকটি। তাহলে বলে দাও, নির্দেশনা হলো এগুলো সবকটি হবে, মানে এটা নির্দেশনা গণতান্ত্রিক প্রক্রিয়া, সহযোগিতামূলক প্রক্রিয়া, ব্যক্তির ইচ্ছার উপরও নির্ভর করে। তাহলে এটার অ্যান্সার হবে 6 নম্বরের অ্যান্সার হবে ডি। আশা করি বোঝা গেল। তাহলে আমাদের গাইডেন্স বা নির্দেশনা কমপ্লিট হলো। তাহলে আমরা কী কী পড়লাম? গাইডেন্স কাকে বলে? গাইডেন্সের যে জনক ফ্র্যাঙ্ক পার্সন, এই নামটা মনে রাখবে। তাছাড়া গাইডেন্সের যে বৈশিষ্ট্যগুলো আছে, এই যে বৈশিষ্ট্য, ধারাবাহিক প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া, সার্বজনীন প্রক্রিয়া, নির্দিষ্ট বয়সে হয় না, যে কোনো বয়সে তাকে গাইডেন্স, এই যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো মনে রাখবে। আর বিশেষ করে সাধারণত গাইডেন্স থেকে টাইপ থেকে কোশ্চেন পড়ে। এই যে এডুকেশনাল গাইডেন্স, মানে এই যে অপশন কোশ্চেনগুলো আমরা দিলাম না, এইরকম টাইপেরই পড়বে। কোনটা এডুকেশনাল গাইডেন্স, কোনটা ভোকেশনাল গাইডেন্স বা কোনটা পার্সোনাল গাইডেন্স দেবে, এগুলো থেকে পড়বে। গাইডেন্সের কোশ্চেন খুব ইজি পড়ে, একটু পড়লে সে সবাই গাইডেন্সের কোশ্চেনগুলো উত্তর দিতে পারবে। আর গাইডেন্সের টেকনিকগুলো, টুলস অ্যান্ড টেকনিক, যে সমস্ত গাইডেন্স দেওয়ার জন্য যে সমস্ত টুলস অ্যান্ড টেকনিক ইউজ করা হয় সেগুলো একটু দেখে নেবে। আর এরকমটা, আর গাইডেন্স সার্ভিস, হ্যাঁ গাইডেন্স সার্ভিস, এই যে নামগুলো বললাম যে ওরিয়েন্টেশন সার্ভিস বা কাউন্সেলিং সার্ভিস, পিপল সার্ভিস, অকুপেশন সার্ভিস, প্লেসমেন্ট সার্ভিস, ফলো আপ সার্ভিস, এই নামগুলো দেখবে। আর এখানে যে কোশ্চেনগুলো আছে একদম এক্স্যাক্ট এরকম টাইপেরই কোশ্চেন পড়বে, এর বাইরে কোনো সাধারণত কোনো কোশ্চেন পড়বে না। এই যে কোনটা এডুকেশনাল গাইডের বা কোনো পরীক্ষা হলে একটা তৈরি করে দিল, দিয়ে বললো কি যে এটা কোন ধরনের গাইডেন্স, এখানে যে কোশ্চেন দুটো দেখলে না, এডুকেশনাল গাইডেন্স বা ভোকেশনাল গাইডেন্স বা পার্সোনাল গাইডেন্স কীরকম বলে দেবে, দিয়ে এটা কোন ধরনের গাইডেন্স দেবে, এরকম টাইপেরই কোশ্চেন পড়বে। আশা করি বোঝা গেছে। আর আমার ক্লাস তোমাদের কেমন লাগলো মেসেজ করে বলবে। আর আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।